নমস্কার, আমি রোহিত প্রধান আপনাদের সামনে একটি সুন্দর উপস্থাপনা তুলে ধরছি। আজ বাংলা ২৯শে বৈশাখ ১৪৩১, ইংরেজি ১২ই মে ২০২৪। আমরা জানি আজকে একটি বিশেষ দিন, অর্থাৎ মাতৃদিবস। আমরা তো সারা জীবন ধরে বাবা মাকে ভালোবাসি, স্নেহ করি, সব কিছুই করি, এবং ঠিক মাতৃদিবস উপলক্ষেও আমরা সুন্দরভাবে ভালোবাসি এবং মোবাইলের স্ট্যাটাস থেকে শুরু করে বিভিন্ন জিনিস করি। কিন্তু এর মধ্যেও আমরা হয়তো একটা জিনিস ভাবি না, যে আজকে কেন দিন দিন ধরে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি এত স্নেহ করি, ভালোবাসি, আমরা যে বাবা মা আমাদের ছোট থেকে ধীরে 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 বড় করে এবং আমাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেয়, তারপর কেন তাদের চলে যেতে হয় বৃদ্ধাশ্রম? তাই তো বলি, বাবা মায়ের আদর, ভালোবাসা, মায়া মমতায় একজন শিশু ধীরে ধীরে বড় হয়। তারপর সে যখন বড় হয়, নিজের খেয়ালে চলে যায় অনেক দূরে, আর বৃদ্ধ বাবা মাকে ঘিরে থাকে একাকিত্ব আর শূন্যতা, আর তাদের ঠিকানা হয় সেই বৃদ্ধাশ্রম। ঠিক এরকম কিছু নির্বাচিত অংশ কবি শুভদাস গুপ্তের জন্মদিন কবিতায়, যেখানে একজন সন্তান, পিতা ও মাতার এক সুন্দর ঘটনা ধরা পড়েছে, যেখানে বোঝা যায় বাবা মায়ের বয়স হলে তাদের পরিণতির কথা। সেরকম একটি সুন্দর অংশ আপনাদের সামনে তুলে ধরছি। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি, আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলোজোলা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিলেন। তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতন, অভাবে অনটনেও কখনো ভেঙে পড়তেন না, সকলের ভালো চাইতেন। বলতেন, দেখো, একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে, আমাদের ভাঙা মেঝের ওপর তোর মেজো মাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা একে একে ধান দুব্ব মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা, তিনি বলতেন, বেঁচে বর্তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা বর্তে মানে কি মা? আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম, বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যি মানুষ হয়, ওর যেন কখনো বিপদ না হয় ঠাকুর। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে একেবারে যেন জীবন্ত করে রাখত। জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি খোকন। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বললেন, আরও পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ।
তুই আরও পড়লি, তারপর তোর চাকরি হলো রে খোকন। কত বড় অফিসে, মনে আছে খোকা? প্রথম মাসের মাইনে হাতে পেয়েই তুই কত কি এনেছিলি। তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, দুকামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট। তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি, সেই ঘর, সেই বেলকনি, কত স্মৃতি, কত ছবি এই বাড়িতে তো। তারপর আশ্বিনের বর ঝড় বিকেলে, তোর মনে আছে খোকন? তোর বাবা যেদিনটাতে চলে গেলেন, মনে আছে? তুই বাবার বুকের ওপর পড়ে যখন হাপুস নয়নে কাঁদছিলি, সদ্য স্বামীহারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোট্টবেলার মতো, বলেছিলাম কাঁদিস না খোকা, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দূরে, সল্ট লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিনের নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, হইচই, খাওয়া দাওয়া খুব ভালো। খোকন, আজ পয়লা শ্রাবণ। আমার বড় মনে পড়ে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি। মা তো আছে খোকনের, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনের মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন। তুই বোধহয় আর এখন পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে, আমার একলা ঘরে, আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। নমস্কার।